ভাই কলিং কি আসলে খুলে দিয়েছে কিনা এবং কবে থেকে লোক আসতে পারবে? আমরা যদি ট্রাভেল পাসে দেশে যাই, আমরা কি আবার কলিংয়ে আসতে পারবো কিনা? আমরা যদি 520 রিঙ্গিট জরিমানা দিয়ে দেশে যেতে চাই, সেক্ষেত্রে আমরা আবার নতুন করে কলিংয়ে আসতে পারবো কিনা? কি ভাই, আপনি আমাদেরকে এর আগে কয়েকটা ভিডিওতে বলেছেন যে এসপি কমের মাধ্যমে, চেক আউট মেমোর মাধ্যমে আমি দেশে যেতে চাই, সেক্ষেত্রে কি আমি কলিংয়ে আবার মালয়েশিয়াতে আসতে পারবো কিনা, আর কলিং কি আসলেই সঠিকভাবে খুলেছে কিনা একটু জানাবেন। হিউজ পরিমাণ কমেন্ট এবং হিউজ পরিমাণ মেসেজগুলো আপনাদের এই বিষয়টা নিয়েই আসতেছে। হ্যাঁ, কলিং বাংলাদেশের সরকার হিসাবে, মালয়েশিয়ার সরকারের কথা হিসাবে কলিং চালু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কবে থেকে লোক আসবে, কত টাকা খরচ লাগবে, এটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। মালয়েশিয়া থেকে প্রতিনিধি দল পর্যন্ত বাংলাদেশে গিয়েছে, তারাও এখনো পর্যন্ত কোনো সিওরিটি আমাদেরকে দেয় না যে কোন 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 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লোকগুলা তারা আনবে। এখন শুধুমাত্র এই বিষয়টা নিয়েই আলোচনা চলতেছে। এটার যদি আলোচনা শেষ হয় তাহলে উন্মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা অনেকেই দেখতেছি যে বাংলাদেশের মিডিয়াগুলোতে বলতেছে এই মাসের লাস্ট সপ্তাহের ভিতরে ঢাকা থেকে কুয়ালালামপুরে মানে কলিংয়ে লোক মালয়েশিয়াতে আসতে পারবে। হ্যাঁ, যেগুলো আসতে পারবে সেগুলো মাত্র বুএসএল এর মাধ্যমে। আপনারা জানেন বুএসএল কি জিনিসটা? আপনারা অনেকেই বলেন যে ভাই বুএসএল কি? এটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বাংলাদেশের সরকার থেকে মালয়েশিয়ার সরকার, মানে বাংলাদেশের যে সরকারি যে এজেন্সি আছে সেই এজেন্সির মাধ্যমেই শুধুমাত্র কিছু সংখ্যক লোক হয়তো বা এই মাসের লাস্টের ভিতরে মালয়েশিয়াতে আসতে পারে। কিন্তু তাছাড়া উন্মুক্ত যারা লাইসেন্সধারী যে সমস্ত এজেন্সিগুলো আছে মালিকানাধীন, ওই সমস্ত এজেন্সি কোন কোন এজেন্সি আনতে পারবে লোকগুলা, এখনো পর্যন্ত এটা কনফার্ম হয়নি। হ্যাঁ, তবে আমরা আশা করছি যে এটা কনফার্ম হয়ে গেলে আবার মালয়েশিয়াতে পুনরায় সব এজেন্সির মাধ্যমেই কিন্তু লোক আসতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, অনেকে আমাদেরকে বলেন যে জামিল ভাই, আমরা ট্রাভেল পাস কেটে ফিঙ্গার দিয়ে দেশে যাব, আমি কি কলিং এ আসতে পারবো কিনা? না, এই ক্ষেত্রে যদি আপনার ফিঙ্গার দিয়ে আপনি 520 রিঙ্গিট জরিমানা নিয়ে 14 দিনের যে এসপি থাকবে, সেই এসপি নিয়ে যদি আপনি দেশে যান, সেই ক্ষেত্রে আপনি কিছু কিছু ক্ষেত্রে 5 বছরের ব্ল্যাক লিস্ট হবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি আজীবন ব্ল্যাক লিস্ট হবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, শুধুমাত্র যাদের পূর্বে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ছিল, যে আপনি কাজের ভিসায় আসছেন, সেটা কলিং এ হোক কিংবা এখানে আসার পরে আপনি মাইজিতে ভিসা লাগাইছেন, অথবা আপনি আরটিকে 1 কিংবা আরটিকে 2 তে ভিসা লাগানোর পরে 1 2 পাওয়ার পরে আপনি আর ভিসা পান নাই, শুধুমাত্র ওই ধরনের লোকগুলাই এসপি কমের মাধ্যমে দেশে যেতে পারবেন, চেক আউট মেমোর মাধ্যমে। তবে চেক আউট মেমোর মাধ্যমে দেশে যেতে গেলে আপনি ব্ল্যাক লিস্ট হবেন না, কিন্তু এই ক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি হবে। তা কত টাকা খরচ এবং আপনার কি কি ডকুমেন্ট আছে, আপনার কত সালে ভিসা শেষ হয়েছে, সেগুলি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমরা চেক করে আপনাদেরকে বলে দিব যে আপনার সময় কতদিন লাগবে এবং কত টাকা টোটাল আপনার খরচ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও অনেকে আমাদেরকে বাংলাদেশ থেকে ফোন দিতেছেন যে ভাই, আমি 2024 সালে ফিঙ্গার দিয়ে ট্রাভেল পাস নিয়ে আমি দেশে চলে আসছি, আমি 2025-এ চলে আসছি কিংবা 2026-এর এই সুযোগে আমি আসতেছি, চলে আসছি কিছুদিন আগে, এখন তো হঠাৎ করে শুনতেছি যে কলিং খুলছে, আমি কলিংয়ে মালয়েশিয়াতে যেতে চাই। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন না। যারা 2021-এ দেশে গেছেন তারা আসতে পারবেন, কারণ আপনাদের যদি 5 বছরের ব্ল্যাক লিস্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখন কলিংয়ে মালয়েশিয়াতে আসতে পারবেন। কিন্তু 2024 সালে অবৈধ দেশে যাওয়ার যে সুযোগ দিয়েছে, সেই সুযোগে আপনি 520 রিঙ্গিট জরিমানা দিয়ে যে দেশে গেছেন, এই ক্ষেত্রে আপনি এই কলিংয়ে আসতে পারবেন না, কারণ আপনি ব্ল্যাক লিস্ট, সর্বনিম্ন আপনার 5 বছরের ব্ল্যাক লিস্ট। তারপরেও আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে চপটি দিয়েছে, যে সিলটা মেরেছে, ওই সিলের ছবিটা আমাদেরকে তুলে দিবেন, তাহলে আমরা আপনাদেরকে দেখে বলে দিব যে আপনার কয় বছরের ব্ল্যাক লিস্ট। কারণ অনেকের আছে 5 বছরের ব্ল্যাক লিস্ট, অনেক আছে আজীবন ব্ল্যাক লিস্ট। তা এই ধরনের অনেকের যাদের ব্ল্যাক লিস্ট পড়ছে, কতদিনের পড়ছে আপনি বুঝতেছেন না, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন, আমরা চেক দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে ভাই আপনার এই ব্ল্যাক লিস্টটা কতদিনের দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এছাড়া অনেকে এখনো বলতেছেন যে ভাই, আমরা যদি ট্রাভেল পাস কেটে যাই, অনেকে আসছে এই 2023-এর কলিংয়ে, যারা 2021-এ চলে গেছিল তারা 2000 কলিংয়ে আসছে, 2023-এর কলিংয়ে আসছে,
ভাই ওই বিষয় আমাদের জানা নাই। যদি আন্ডার টেবিলের মাধ্যমে অন্য কোনো সিস্টেমে যদি কিছু করা যায় সেটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে পারবো না, এবং কি আমরা ওই কাজ করিও না। শুধুমাত্র যারা এখন ওয়ার্ক পারমিটে অলরেডি মালয়েশিয়াতে আছেন, হ্যাঁ এই ক্ষেত্রে আমি দেখতেছি আমাদেরকে কিছু কিছু লোকে ফোন দিতেছেন যে ভাই আমার 2016 সালে ভিসা শেষ হয়ে গেছে, আমি 2019 সালে বাংলাদেশে চলে গেছি ফিঙ্গার দিয়ে, আবার আমি থাইল্যান্ড ইন্দোনেশিয়াতে ঢুকছি, এখন কি আমি ব্ল্যাকলিস্ট ছাড়া দেশে যেতে পারবো কিনা? আপনার তো অলরেডি ওই ভিসা শেষ হওয়ার পরে আপনি একবার ব্ল্যাকলিস্ট হয়ে দেশে গেছেন, আবার আপনি থাইল্যান্ড হয়ে কিংবা ইন্দোনেশিয়া দিয়ে আপনি আবার মালয়েশিয়াতে ঢুকছেন, এখন আপনি সেই ভিসা দিয়ে চাইতেছেন আপনি এসপি কম নিয়ে দেশে যেতে, এটা কখনো সম্ভব না। হ্যাঁ, শুধুমাত্র যারা ভিসা শেষ হওয়ার পরেও এখনো পর্যন্ত মালয়েশিয়া থেকে আপনারা দেশে ফেরত যান নাই, কিংবা আপনি কোথাও ফিঙ্গারও করেন নাই, কিছুই করেন নাই, শুধুমাত্র তাদের জন্যই এই এসপি কমের মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন। ফুল পিল গভর্নমেন্টের সম্পূর্ণ টাকা জরিমানা পরিশোধ করলে আপনি 1 মাসের এসপি পাবেন, 1 মাসের এসপির মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোনো ব্ল্যাকলিস্ট হবেন না। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এছাড়াও আমাদের কাছে যারা অফারের টিকিটগুলো চাইতেছেন যে ভাই আমরা অফারের টিকিট নিব, অফারের টিকিট এখনো পর্যন্ত অনলি 550 রিঙ্গিটে আপনারা নিতে পারবেন, কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট, ইউএস বাংলা এয়ারলাইন্স। হ্যাঁ, সেই ক্ষেত্রে টিকিটটা আপনাকে এখন কিনে রাখতে হবে। আপনার যাওয়ার ডেট হবে অক্টোবর মাসে, অক্টোবর নভেম্বর মাসে যাবেন। এখন যদি ওই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত 550 রিঙ্গিটে আমাদের কাছ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। তবু অক্টোবর মাসের 10 তারিখের পর থেকে গেলে আপনারা এই টিকিটগুলো পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও যদি আপনারা কেউ ইতিমধ্যে দেশে যেতে চান, ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান, হ্যাঁ ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে গেলে আপনারা বাটিক এয়ারের টিকিটগুলো নিতে পারবেন। সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত বাটিকের টিকিটগুলাই কিন্তু অনেক কম দামের ভিতরে আছে, আপনাদের সাধ্যের ভিতরে। তাছাড়া ইউএস বাংলা, বাংলাদেশ বিমান অথবা মালয়েশিয়া এয়ারলাইন্স এগুলা কিন্তু আমাদের যারা আমরা ট্রাভেল পাস কেটে দেশে যাইতেছি, কারণ একজন মানুষ বিপদে না পড়লে কিন্তু ট্রাভেল পাস কেটে সে দেশে যায় না, সেই ক্ষেত্রে আপনাদের সাধ্যের বাইরে অনেক বেশি রেট। হ্যাঁ, অনেকেই বলেন যে ভাই বাটিকের টিকিট তো অনেক সময় ডেট চেঞ্জ করে। ভাই আপনি 400-500 রিঙ্গিট 600 রিঙ্গিট পর্যন্ত কমের টিকিট নেবেন, এইটুক আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা যাদের টিকিটের প্রয়োজন অথবা আপনারা যারা ট্রাভেল পাশে দেশে যেতে চান কিংবা আপনি ব্ল্যাকলিস্ট ছাড়া দেশে যেতে চান, এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তা আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।